মসজিদের মুসল্লি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সূরাতুল আরাফ আল্লাহ সূরাতুল আরাফের 178 এবং 91 নম্বর আয়াত, 78 নম্বর আয়াত এবং 71 নম্বর আয়াতে 78 এবং 91 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অতঃপর তাদেরকে যখন ভূমিকম্প গ্রাস করলো। এই আয়াতটা নিয়ে আমরা এর আগে আলোচনা করেছি। এখানে সূরা আরাফের 78 এবং 91 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, অতঃপর তাদেরকে যখন ভূমিকম্প গ্রাস করলো, ভূমিকম্প তাদেরকে যখন আঘাত করলো। কোন কারণে আঘাত করেছিল? ওই যে শুআয়ব আলাইহিস সালামের উম্মতদেরকে আল্লাহ ভূমিকম্প দিয়ে ধসে দিয়েছিল, জমিনের মধ্যে ধসে দিয়েছিল। এটা আমরা আগে আলোচনা করেছি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সূরাতুন নাহল 47 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি তাদেরকে ভূমিকম্প দেই তাদেরকে সতর্ক করার জন্য, ভয় দেখানোর জন্য। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ভূমিধস এজন্যই দেয় যাতে আপনি আমি সতর্ক হতে পারি, যাতে আপনি আমি ভালো হতে পারি, যাতে আপনি আমি বুঝতে পারি যে কিয়ামতের দিন এরকম ভূমিকম্পের মাধ্যমে, ভূমিধসের মাধ্যমেই দুনিয়া ধ্বংস হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সূরাতুন মুলক 35 নম্বর পারা 66 নম্বর সূরার 16 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন? আল্লাহ বলেন, আমিনতুম মা ফিস সামাই আই ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর। আল্লাহ বলেন, তোমরা কি মনে করেছো? আমিনতুম মা ফিস সামা, আসমানে যিনি আছেন তিনি তোমাদেরকে এবং জমিন এবং তোমাদেরকে ভূমিকম্প দিয়ে ধসে দিতে পারবে নাকি? ফাইদা হিয়া তামুর, আর সেদিন সেদিন প্রকম্পিত হবে, সেদিন কাঁপতে শুরু করবে। কোন দিন? কিয়ামতের দিন, যেদিন ভূমিকম্প শুরু হয়ে যাবে, পৃথিবী কম্পন শুরু হয়ে যাবে। ফাইদা হিয়া তামুর, আল্লাহ বলেন সেদিন কাঁপতে শুরু করবে। আল্লাহ তাআলা সূরাতুল জিলজাল, আজকে আমরা সূরাতুল জিলজাল থেকে আলোচনা শুনবো। সূরাতুল জিলজাল মানে হলো ভূমিকম্প। আমরা আরবিতে বলি সূরাতুল জিলজাল, আর বাংলা এর নাম হলো সূরাতুল ভূমিকম্প। সূরাতুল ভূমিকম্প, জিলজালের শব্দের অর্থ হলো ভূমিকম্প। এই ভূমিকম্পের নামে আল্লাহ একটা সূরা নাযিল করছে কোরআনে, সূরাতুল জিলজাল। জিলজাল মানে হলো ভূমিকম্প। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। যখন জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী কম্পন শুরু করবে, শুধু কম্পন শুরু করবে না, পৃথিবী কাঁপতে কাঁপতে প্রকম্পিত হবে। মানে পৃথিবী এমন ভাবে কাঁপাকাঁপি শুরু করবে। পৃথিবীতে যখন ভূমিকম্প হবে, ভূমিধস হবে, তখন পৃথিবী প্রকম্পিত হয়ে যাবে, পৃথিবী কাঁপতে থাকবে। এই যে সামান্য 15 থেকে 30 সেকেন্ডের ভূমিকম্প দিয়ে, সামান্য 30 সেকেন্ডের ভূমিকম্পে ভূমিধসে ঢাকাতে, নরসিংদীতে কত বিল্ডিং বাড়ি ফেটে গেছে, 8 থেকে 9 জন মানুষ মৃত্যুবরণ করেছে। আল্লাহ তাই বলছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী কম্পন শুরু করবে, কম্পনের মাধ্যমে প্রকম্পিত হবে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা,
যখন পৃথিবী তার ভারসাম্য বের করে দিবে। এই ভূমিকম্পের কারণে যখন কিয়ামতের দিন ভূমিকম্প হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, তখন পৃথিবী তার ভারসাম্য বের করে দেবে। তখন পৃথিবী উলটপালট হয়ে যাবে, ভঙ্গ হয়ে যাবে। এই পৃথিবীর ভারসাম্য বের করে দেওয়ার মাধ্যমে, পৃথিবীর ভারসাম্য বের করার মাধ্যমে মানে এইটাই, পৃথিবীতে যত মানুষ মারা গিয়েছে, আদম থেকে যত মানুষ মৃত্যুবরণ করেছে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবী ওই সব মুর্দাকে, ওই সমস্ত মৃত মানুষকে জীবন্ত করে পৃথিবী বের করে দিবে। পৃথিবী ভূমিকম্পের মাধ্যমে পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে। প্রথমবার ভূমিকম্প হওয়ার পরে, দ্বিতীয়বার ভূমিকম্পের পরে সিংহায় ফুৎকার দেওয়ার পরে, প্রথম যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, তখন পৃথিবী কম্পন শুরু হয়ে যাবে। আর দ্বিতীয় সিংহায় ফুৎকার দেওয়ার পরে জমিন তার মৃত মানুষগুলোকে বের করে দিবে। তখন আবার وقال الإنسان ما لها وقال الإنسان ما لها, তখন মানুষ বলবে হাই জমিনের কি হলো। ইনসান মানেই মানুষ। তখন মানুষ বলবে হাই হাই জমিনের কি হলো, পৃথিবীর কি হলো, পৃথিবী এরকম করছে কেন, পৃথিবী কেন এরকম কাঁপাকাঁপি করছে, পৃথিবী কেন এরকম নড়াচড়া করছে, পৃথিবীতে কেন ভূমিকম্প হচ্ছে, কেন ভূমিধস হচ্ছে। ওয়াকালাল ইনসানু মা লাহা, কেন পৃথিবী কাঁপছে, পৃথিবীর কি হলো জমিনের। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন পৃথিবী তার ভিতরে, সেদিন পৃথিবী তার বিস্তারিত বর্ণনা করবে, বৃত্তান্ত বর্ণনা করবে। সেদিন পৃথিবী বৃত্তান্ত বর্ণনা করবে। ইয়াউমাত মানে সেই দিন। কোন দিন? কিয়ামতের দিন। কিয়ামতের দিন পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে। এই কয়েকটা আয়াতের আগে আমরা তর্জমা করি। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে হাই হাই জমিনের কি হলো, জমিন মানে নড়াচড়া করতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন ভূমিকম্পের মাধ্যমে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, সেই দিন পৃথিবী তার কলিজা বের করে দিবে। কলিজা মানে কি? সম্পদ, টাকা পয়সা, স্বর্ণ রূপা মুদ্রা যা আছে পৃথিবী সব উগলায় দেবে, বের করে দেবে জমিন থেকে। জমিনের মধ্যে যত খনি আছে, সোনার খনি, যত সম্পদ আছে সব পৃথিবী বের করে দিবে। যখন বের করে দেবে, এই বের করে দেওয়ার পরে যে ব্যক্তি টাকার জন্য, অর্থের জন্য, সম্পদের জন্য, স্বর্ণ রূপার জন্য মানুষকে হত্যা করেছে, ওই ব্যক্তি বলবে হাই হাই পৃথিবীর কি হলো, এই স্বর্ণ রূপা এখানে পড়ে আছে, কেউ নিচ্ছে না। এই স্বর্ণ রূপার টাকার জন্য, জমির জন্য, জায়গার জন্য, ধন দৌলতের জন্য আমি কত মানুষকে অন্যায় ভাবে হত্যা করেছি, আমি কত মানুষকে অন্যায় ভাবে মেরে ফেলেছি। এবার যারা আত্মীয় স্বজনের সঙ্গে অন্যায় করেছে, খারাপ ব্যবহার করেছে, সেই ব্যক্তিগুলো বলতে থাকবে হাই হাই আমি এই জমির জন্য, আমি এই খাবারের জন্য আমার প্রতিবেশী, আমার আত্মীয়র সঙ্গে আমি খারাপ ব্যবহার করেছি। যে ব্যক্তি চোর ছিল, ওই চোর বলবে হাই হাই এই চুরি করার জন্য আমার হাত কেটে দেওয়া হয়েছে, আমি এই মানুষের জিনিস চুরি করেছি, আর আজকে এগুলো এখানে স্তূপের ন্যায় পড়ে আছে, কেউ নিচ্ছে না। তখন ওই টাকা পয়সা, ওই স্বর্ণ মুদ্রাগুলো তাদেরকে ডাকবে, আমাদেরকে নাও, আমাদেরকে নাও, আমাদেরকে নাও। কিন্তু সেদিন কেউ এগুলো গ্রহণ করবে না, কেউ সেদিন ওইদিকে তাকাবে না, ভ্রুক্ষেপ করবে না, গুরুত্ব দেবে না। এক সময় কিয়ামতের দিন টাকা পয়সা, স্বর্ণ মুদ্রা
যারা আত্মীয়দের সঙ্গে খারাপ ব্যবহার করেছে ওদেরকে ডাকবে, নাও আমার স্বর্ণ মুদ্রা নাও, তোমরা নাও, কিন্তু কেউ নেবে না। যারা হত্যা করেছে মানুষকে টাকার জন্য, স্বর্ণের জন্য, তাদেরকে ডাকা হবে, নাও তোমরা, কিন্তু কেউ নেবে না। মুসলিম শরীফের হাদিস। এতক্ষণ যে হাদিসটা বললাম মুসলিম শরীফের হাদিস। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা, সেদিন জমিন তার বিস্তারিত বর্ণনা করবে, বৃত্তান্ত বর্ণনা করবে। কি বর্ণনা করবে? আরেকটা হাদিস বলি, বুঝতে পারবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কি জমিন সাক্ষ্য দেবে এই সম্পর্কে তোমরা কি খবর জানো নাকি? তখন সাহাবীরা বলল, আল্লাহ এবং রাসূল ভালো জানে। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, সাবধান সাবধান, ও আমার উম্মতেরা সাবধান সাবধান। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা, সেই দিন জমিন তার বিস্তারিত বর্ণনা করবে। কেমনে বর্ণনা করবে? আল্লাহ তারপরে বলছেন সূরা জিলজালের 5 নম্বর আয়াতে বলছেন, বিআন্না রাব্বাকা আওহা